বাড়িতে চোর ঢুকে এলো আর ডাক্তারবাবু কাউকে কিছু বললেন না, তারপর নিজেই ওর পিছনে চলে গেল ওকে ধরতে, আর তারপর ওই পুজোর সময় ওনার জায়গায় পুতুলকে বসিয়ে দিলেন। কি দরকার ছিল ওনার এসব করার? এভাবেই মুখ ফুলিয়ে আমায় দেখেন না ডাক্তারবাবু? ব্যাস, এবার অনেক হয়েছে ডাক্তারবাবু। আরে আমি কিছু বলি না, কিন্তু তার মানে এই নয় যে আপনার মনে যখন যা আসবে তাই করবেন। ডাক্তারবাবু, আমি স্ত্রী হই আপনার, আর আমি সহ্য করব না। আপনাকে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতেই হবে। আপনি আদৌ জানেন আপনার এইরকম ব্যবহারের জন্য আমার মনে কত কি প্রশ্ন আসে, কত প্রশ্ন তৈরি হয়, আর আপনি উত্তরই দেন না আমার। কিন্তু আজ আপনাকে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। আরে আপনি আমার স্বামী হয়ে আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন না, তাহলে কে দেবে বলুন? আরে চুপ কেন আছেন, বলুন না ডাক্তারবাবু, বলুন। হ্যাঁ, আপনি কি উত্তর দেবেন? আপনি তো একটা টিনের বাক্স, তাই জন্য আজকে আমি সোজা আপনাকে প্রশ্ন করবো আর আপনাকেই উত্তর দিতে হবে। আমিও কৃষকের মেয়ে, সারা বছর পরিশ্রম করে সবকিছুর সঙ্গে লড়াই করে আমরা ফসল ফলাই, তাই প্রয়োজনে আপনার সঙ্গে লড়াই করতে হলেও সেটাও আমি লড়বো, কিন্তু আমার প্রশ্নের উত্তর আমি নিয়েই ছাড়বো। যে খেলাটা আমরা শুরু করেছিলাম তাতে আমরা অনেকটা এগিয়েছি, কিন্তু একে কোনো লোক দেখে ফেলার আগে আবার ওকে আমাদের লুকাতে হবে, কারণ আয়ুষ্মান শুধু আমার, আর আমি ওকে পেয়েই ছাড়বো। আর ওই আয়ুষ্মান আবার এই বাড়িতে ঢুকতে পারবে না। আরে আমি ওকে এখানে থাকতে দেব না, কারণ আমার প্রতিশোধ এখনো সম্পূর্ণ হয়নি। কিন্তু ওকে পাঠানোর আগে আমি আমার আঙুলটা ফেরত চাই, না হলে সবাই সন্দেহ করবে, সবাই জানতে পেরে যাবে, আর সব গুবলেট হয়ে যাবে। ঠিক আছে, আমি কিছু একটা চেষ্টা করছি যাতে পিসিমার কাছ থেকে আঙুলটা ফিরিয়ে আনা যায়, কিন্তু তার আগে তুমি একটু চেষ্টা করো না, চেষ্টা করো কোনো আলাদা নকল আঙুল তৈরি করবার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা তো ওকে আমরা কি করব? আরে এটা আবার কিসের ঝামেলা? এটা কিছুক্ষণের জন্য এখানেই থাকুক। আরে নেশার ঘোরে রয়েছে ও, আর এত জোরে ডান্ডা মেরেছো, ও অনেকক্ষণ উঠবে না এখান থেকে। এখানে থাকলে কেউ কোনো রকম সন্দেহ করবে না। ডাক্তারবাবু আবার কোথায় গেলেন? আরে এক্ষুনি তো এখানেই ছিলেন। কত কি প্রশ্ন করার ছিল, ওনাকে কথা বলার ছিল, কিন্তু এমন মনে হচ্ছে যেন ডাক্তারবাবু আমায় বারবার এড়িয়ে যাচ্ছেন। আপনি আমার থেকে এত দূরে কি করে গেলেন ডাক্তারবাবু? হে ভোলানাথ, বাড়িতে কি সত্যি চোর এসেছিল? আর যদি এসে থাকেও তো এই নকল আঙুল, এই নকল আঙুলটা তো ওর। ও কি বাড়িতে এসেছিল? কিন্তু ও আসলে নকল আঙুল কেন লাগিয়ে আসবে? কিছুতেই কিছু বুঝতে পারছি না। পিসিমা কোনোভাবে বাইরে বেরিয়ে আসার আগে আমি নকল আঙুলটা নিয়ে পালিয়ে যাই। আলিয়া, তুমি এখানে আমার ঘরে কি করছো? ওই ওই আমি পিসিমা। আরে ও আমি পিসি কি? কিসে ভয় পাচ্ছ? শরীর ঠিক আছে তো তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শরীরটাই তো খারাপ। আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে।
আমি শুধু মাথা ব্যথার ওষুধ নিতে এসেছিলাম, আমাকে প্লিজ দিন না। দিচ্ছি, দাঁড়াও। এই নাও ওষুধ। আর 3-4টে একসঙ্গে আবার খেয়ে ফেলো না। এখন একটা খাবে আর দ্বিতীয়টা রাতে খাবার পর, বুঝেছো? হ্যাঁ, থ্যাংক ইউ পিসিমা। যাও গিয়ে বিশ্রাম নাও। এ বাবা, আঙুলটা তো পিসিমার ড্রয়ারেই রয়ে গেল। ওটা যদি না পাওয়া যায় তাহলে আয়ুষ্মান ধরা পড়ে যাবে। কি করি আমি? হে ভোলানাথ, ডাক্তারবাবু আর আমার মাঝে এত দূরত্ব কি করে এলো? প্রতি মুহূর্তে আমাদের মতভেদ হচ্ছে, কিন্তু আপনি তো জানতেন আমার উদ্দেশ্য কখনো ভুল ছিল না। আমি সবার ভালোই ভেবেছি, যেটাই করেছি সেটা আমি ডাক্তারবাবুর ভালোর কথা ভেবে করেছি, সুরক্ষার জন্য করেছি। কিন্তু ডাক্তারবাবু উনি মনে হয় এটা বুঝতেই পারেনি, তাই জন্য প্রতি মুহূর্তে আমার উপর রেগে থাকেন। হে ভোলানাথ, আপনার কাছে আমার শুধু একটাই প্রার্থনা, আমায় শুধু একটা সুযোগ দিন ডাক্তারবাবুর সঙ্গে আমার সম্পর্কটা ঠিক করার। আমি আপনার কাছে হাত জোড় করছি ভোলানাথ, আমার ডাক্তারবাবুকে ফিরিয়ে দিন। আরে কি এও এও করছো? বুঝতে পেরেছি আমি। নকল আঙুল বানানোর জন্য বলেছি, কাটোটা কেটে আনতে বলিনি। এত সময় লাগছে কেন? তাড়াতাড়ি করো। একটু আওয়াজ করে আসতে পারো না? ভূতের মতো এসে পেছনে দাঁড়িয়ে থাকো। ভদ্রমহিলার রুমে আঙুলটা পেলে? না, আসলে পিসিমার ড্রয়ারেই রাখা ছিল ওই নকল আঙুলটা, কিন্তু আমি আনতে পারিনি। তো আমি তোমায় বলেছিলাম তো নকল আঙুলের অ্যারেঞ্জমেন্ট করো। হ্যাঁ, তো তুমি না বললে কি আমি করতাম না? কি করছিলাম আমি এক্ষুনি? বলছে আরো 2 দিন লাগবে। ততক্ষণ কি এভাবে পকেটে হাত ঢুকিয়ে ঘুরে বেড়াবো? 2 দিন? মাথা খারাপ হয়ে গেছে? কেউ যদি তোমার কাটা আঙুল দেখে ফেলে তাহলে কি জবাব দেবো? 1 মিনিটেই তোমার সমস্ত নাটক শেষ হয়ে যাবে আর আমার সমস্ত প্ল্যান নষ্ট হবে। কিছু একটা করতে হবে। এই আওয়াজটা কি এর মধ্যে থেকে এলো? তুমি এখানে কি করছো? ওই ডাক্তারবাবু, আমি এর মধ্যে থেকে কারোর আওয়াজ পেলাম, মনে হয় এর মধ্যে কেউ আছে। আরে গয়না, কিসব কথা বলছো? এটা তো সিন্ধুক, এর মধ্যে আবার কে থাকতে পারে? তোমার কোনো ভুল হচ্ছে। হ্যাঁ, আলিয়া একদম ঠিক বলছে। এর মধ্যে পুরনো জিনিসপত্র রাখা আছে। তুমি চিন্তা করো না, কাজের লোককে বলে আমি এটা স্টোর রুমে রাখার ব্যবস্থা করছি। না ডাক্তারবাবু, আমি সত্যি বলছি, আমি এর মধ্যে কারোর আওয়াজ পেয়েছি। হতে পারে ওই চোরটা এখানে এসে লুকিয়ে আছে। ডাক্তারবাবু, আমাদের দেখা উচিত একবার। আরে ও আবার ফিরে আসবে কি করে? আমি তোকে নিজে দেখেছি বাইরে যেতে। আরো আসবেই বা কেন? জেলে যাওয়ার জন্য?
আপনি ঠিকই বলছেন ডাক্তারবাবু, কিন্তু একবার খুলে দেখতে অসুবিধে কি আছে? ডাক্তারবাবু, আমার সন্তুষ্টির জন্য দেখতে দিন, সরুন। আরে গয়না, আমি বলছি তো এর মধ্যে কিচ্ছু নেই। কি দেখবে তুমি? আরে কিছু না থাকলেও আমাকে একবার দেখতে দিন না, আমি বলছি না, আমাকে একবার দেখতে দিন। মেরে পাট করে দিল আমায়, আমাকে সুযোগই দিল না। কোনো ব্যাপার না, পরের বার আমিও সুযোগ দেব না। হাওয়ায় তুলে তুলে আছাড় মারবো, তুলে তুলে আছাড় মারবো ওকে। আরে ভাই, এটা তো একদম খোলামেলা ছেড়ে দিয়েছি। কেউ যদি ভুল করে একবার এটা খুলে দেয়, সাক্ষাৎ আয়ুষ্মানের দর্শন হয়ে যাবে। আমি তখন ঝামেলায় পড়ে যাব। কি যেন একটা কথা আছে না, সুরক্ষার থেকে সাবধানে থাকা ভালো। কিছু একটা উপায় বের করতে হবে। এবার যদি ভুল করে কেউ খুলেও ফেলে, তাহলে এইসবই দেখতে পাবে, পুরনো লেপ, কাঁথা, কম্বল। এবার তোমার বিশ্বাস হলো? হ্যাঁ, আমি তো বললাম এর মধ্যে কিছু নেই, কিন্তু তুমি তো ঠিক করেই নিয়েছো যে আমার কথা শুনবেই না। চিল আয়ুষ্মান, আয়ুষ্মান ও একবার চেক করে নিল, ও সান্ত্বনা পেয়ে গেল। হ্যাঁ ডাক্তারবাবু, আমি হয়তো একটু বেশি ভাবছিলাম। আপনি চলুন আমার সঙ্গে, আমি প্রলেপ বানিয়েছি, লাগিয়ে দেব। আসুন। গয়না, এই আওয়াজটা মনে হলো যেন আমায় কেউ ডাকছে। আওয়াজ? না, কোনো আওয়াজ আসেনি, আমি কোনো আওয়াজ পাইনি। আয়ুষ্মান, তুমি পেয়েছো? না গয়না, আমার মনে হচ্ছে না তোমার কান বাজছে। প্রথমে মনে হচ্ছিল সিন্ধুকে কেউ আছে, এখন আবার তুমি আওয়াজ পাচ্ছ। আরে হয়েছেটা কি তোমার? জানি না ডাক্তারবাবু আমার কেন হচ্ছে এমন, কিন্তু ঠিক আছে চলুন, আপনি ছাড়ুন এসব। চলো। এই সিন্দুকটাকে এখান থেকে সরাতে হবে। আসলে আয়ুষ্মানের বাইরে বেরিয়ে আসার রিস্ক আমি নিতে পারবো না। এই সবকিছু কিন্তু তোমার দোষ। কি দরকার ছিল তোমার এখানে আসার? এখন দেখো তোমার ভালোবাসা আমাকে কি না করতে হচ্ছে। ঈশ্বরকে ধন্যবাদ যে এই বাড়ির সমস্ত রাস্তা আমি জানি, এমন রাস্তা যেখানে কেউ হাঁটাচলা করে না। সেই জন্যই তো তোমাকে এই সিক্রেট রুমে নিয়ে এসেছি। আই এম সরি আয়ুষ্মান, এই সবকিছু আমি নিজের জন্য নয় বরং আমাদের জন্য করছি। আর একটু সময়ের অপেক্ষা,
তারপর তুমি চিরকালের জন্য আমার হয়ে যাবে। আর এখন আমি যেটা করতে চলেছি, প্লিজ সেটার জন্য তুমি আমায় ভুল বুঝো না। সরি আয়ুষ্মান, কিন্তু তোমার জ্ঞান ফিরে আসুক এটা আমি চাই না। আর না তুমি আমার মুখটা দেখতে পারো। কিন্তু তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তুমি এটা বুঝতে পারবে যে আমি যা কিছু করছি তা একদম ঠিক করছি। আর তোমাকে আমার চেয়ে বেশি ভালো কেউ বাঁচতে পারবে না, কারণ তুমি শুধু আমার ছেলে আর আমারই থাকবে। ডাক্তারবাবু বসুন এখানে আর নিজের হাতাটা তুলুন, আমি প্রলেপ দিয়ে এসবের দিচ্ছি। কোনো দরকার নেই, আমি ঠিক আছি। আরে আমি বললাম না এভাবে কি করে ঠিক আছে? যদি প্রলেপ না লাগান তাহলে আঘাত কি করে সারবে? আরে আমি লাগাতে চাই না এইসব। আরে আর আপনি আপনার একটা হাত পকেটে কেন ঢুকিয়ে রেখেছেন? বার করুন হাতটা, এতেও নিশ্চয়ই চোট লেগেছে। তুমি এত জেদ করছো কেন এটা লাগানোর? কারণ আমি স্ত্রী হই আপনার, আর আমার চিন্তা হচ্ছে আপনার জন্য। বার করুন হাতটা, আপনি দিন। তাড়াতাড়ি গিয়ে জামা কাপড়গুলো পাল্টে ফেলি। যদি কেউ আমাকে এই পোশাকে দেখে ফেলে তাহলে নানা রকম প্রশ্ন করবে। আলিয়া, বিড়বিড় করতে করতে কোথায় যাচ্ছিলে তুমি? আর বাড়িতে এরকম পোশাক পরে আছো কেন? ওই আন্টি, আমি না বাইরেই যাচ্ছিলাম ওই চোরকে ধরার জন্য। যবে থেকে আয়ুষ্মান চোরের ব্যাপারে বলেছে আমি ভয় পেয়ে গেছি, সেই জন্য আমি এই কালো পোশাক পরেছি যাতে চোরকে চোরের মতো করে খুঁজতে পারি। আমি গিয়ে পোশাকটা পাল্টে ফেলছি। হড়বড় করে অনেক কিছু তো বলে দিলাম, আন্টি যেন আবার ভুল না ভেবে বসেন। দিনের বেলায় কালো পোশাক পরে বাইরে যাচ্ছে যাতে ওকে কেউ চিনতে না পারে। ও যে মিথ্যে কথা বলছে সেটা একদম পরিষ্কার। কিছু তো একটা ঘটাচ্ছে। গয়নাকে গিয়ে এই কথাটা বলতেই হবে। এটা কি ডাক্তারবাবু, আপনি আগে থেকেই ব্যান্ডেজ করে নিয়েছেন? আমি করিনি, ওই আলিয়া করেছিল। আর সেই জন্যই তো বলছি এসব করার দরকার নেই। কিন্তু তুমি তো শুনছোই না আমার কথা। কিন্তু আমি আপনাকে বলেছিলাম আমি প্রলেপ বানিয়ে আনছি, আপনি আলিয়াকে দিয়ে কেন ব্যান্ডেজ করালেন? চিকিৎসা নিয়ে যায় আসে, কে করেছে সেটা নিয়ে নয়। ছোট্ট আঘাত লেগেছিল, ও করে দিয়েছে। আর এমনি তো তোমার এসব দিয়ে কিচ্ছু হবে না। ভালোই হয়েছে আমি লাগাইনি। হ্যালো, এই সবুজ চাটনি বাইরে। দাঁড়ান ডাক্তারবাবু, আমার আপনাকে একটা প্রশ্ন করার আছে। আজ আপনি ঠাকুর ঘরের সামনে একটা পুতুল রেখে গেছিলেন কেন? আপনি জানেন ডাক্তারবাবু আমি কতটা চিন্তায় পড়ে গেছিলাম। আপনি যদি চোরকে খুঁজতেও যান তাহলে আমাকে বা অন্য কাউকে বলে যেতেন। আচ্ছা, এতে বলার কি আছে? তুমি কি চাও যে আমি চোরকে বলে দেবো যে ও এসছে আমি জানি? না ডাক্তারবাবু, আমি তো শুধু এটা বলছি, আপনি যদি আমাকে আগে থেকে বলে দিতেন তাহলে আমি চিন্তা করতাম না, আমায় সবাইকে মিথ্যে বলতে হতো না। আর যদি আপনি আমাকে বলে দিতেন তাহলে আমিও আপনাকে সাহায্য করতাম, আমরা ধরে এই, নিতাম। তুমি নিজেকে ভাবোটা কি? না, তোমার কি মনে হয় তোমার সাহায্য ছাড়া আমি একা কিছু করতে পারি না? তুমি পুলিশ যে চোরকে ধরবে গিয়ে? একটু বুদ্ধি নেই তোমার মাথায়, আর নিজেকে আমার থেকে বেশি বুদ্ধিমতী মনে করে।
ডাক্তারবাবু, আপনি এরম ভাবে কেন কথা তোমার বলছেন? ভাগ্য ভালো যে আমি তোমার সঙ্গে কথা বলছি, না হলে যেভাবে তুমি কথা বলছো আমি কখন চলে যেতাম এখান থেকে। যখনই দেখবো একই কথা বলতে থাকো, এটা করলে না কেন, ওটা করলে না কেন, এটা কেন বললে না, ওটা কেন বললে না। আমার মেডিকেল লাইসেন্সটা পাচ্ছি না বলে চিন্তায় মরে যাচ্ছি আমি। কত প্রশ্নের সম্মুখীন হতে হবে যাতে ওটা আমি ফেরত পাই আবার। সারাক্ষণ শুধু ওটাই আমার মাথায় ঘুরছে এখন, কিন্তু তোমার প্রশ্নের তো শেষই হয় না। আরে তোমার মতো সারাক্ষণ বাড়িতে চুপচাপ বসে থাকি না। তোমাকে বলার মতো প্রয়োজন মনে হয়নি তাই বলিনি আমি, আর এরপরেও আমি তোমাকে সব কথা বলতে পারবো না আর বলবোও না। সারাক্ষণ শুধু আমার মাথা খারাপ করে দেবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু দাঁড়ান, আমার কথাটা শুনুন। ডাক্তারবাবু, গয়না, জানিস তো আমার মনে হয় যে আলিয়া না নতুন করে কোনো নাটক সাজাচ্ছে। আমি এক্ষুনি ওকে। গয়না, মা তুই ঠিক আছিস তো? উনি আমার ডাক্তারবাবু নন। হ্যাঁ মা, আমি প্রতিবার নিজের মনকে বোঝাই আর হেরে যাই। আমাদের দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকছে কমলা মা। ডাক্তারবাবু আমার সঙ্গে ঠিক করে কথাও বলেন না। এমন মনে হয় যেন আমার স্বামী নন, অন্য কেউ। উনি আমার ডাক্তারবাবু নন কমলা মা।